বছর জুড়ে গরুর মাংস সংরক্ষণ করতে চাইলে গরুর মাংসের মজাদার এই আচারের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। রুমের স্বাভাবিক তাপমাত্রায় গরুর মাংসের এই আচারটা আপনারা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম ডিপ ফ্রিজের প্রয়োজন হবে না। কিভাবে খুব সহজে এই আচারটা তৈরি করবেন আর বছর জুড়ে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা খুবই সহজভাবে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গরুর মাংসের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাপে সলিড মাংস নিয়েছি। হাড্ডি চর্বি ছাড়া মাংস নিতে হবে আর মাংসগুলোকে একটু ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এবার যে হাঁড়িতে মাংসটা রান্না করব সেই হাঁড়ির মধ্যে মাংসগুলোকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি 1 চা চামচ, সেই সাথে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর সবশেষে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসগুলোকে একটু ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা যোগ করে নিতে পারেন। এবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি, এবার মাংসটাকে রান্না করতে হবে। প্রথম অবস্থায় চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। যখন মাংসের মধ্যে বলক উঠে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লো হিটে করে দিতে হবে। আর ততক্ষণ এই মাংসটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো নিচ দিয়ে লেগে পুড়ে যেতে পারে। আমি কিছুক্ষণ পর পর মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, এরই মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাংসের পানিটাকে পুরোপুরি টানিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করতে হবে যাতে মাংসের এই পানিটা পুরোপুরি টেনে যায়। এর মধ্যে কিন্তু মাংসের পানিটা পুরোপুরি টেনে গিয়ে মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এবার মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাপে সরিষার তেল। এই রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, কারণ যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা সরিষার তেলটাই ব্যবহার করি। এর মধ্যে দিয়ে দিলাম 8-10টার মতো শুকনা মরিচ, 4 টুকরা দারচিনি দিয়েছি, 6-7টার মতো এলাচ দিয়েছি, 2টা বড় এলাচ দিয়েছি, 4টা দিয়েছি তেজপাতা, আর 12-13টার মতো দিয়েছি খোসা ছাড়ানো রসুনের কোষ। এবার খুব ভালোভাবে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, একদম লো হিটে রেখে এই মশলাগুলোকে ভাজতে হবে। আর এর মধ্যে দেখছেন ভাজতে ভাজতে ফেনার সৃষ্টি হয়েছে। যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি তাই এরকম একটু ফেনার সৃষ্টি হতেই পারে। এবার এই পর্যায়ে আমি যে মাংসগুলোকে রান্না করেছিলাম সেই মাংসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এই তেলের মধ্যে এবার মাংসগুলোকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর কোনোভাবে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু মশলাগুলোও পুড়ে যাবে আর দেখা যাবে এই তেলের মধ্যে অনেক ফেনার সৃষ্টি হয়েছে। তাই একদম কম আঁচে রেখে তারপর এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। এর মধ্যে কিন্তু ভাজতে ভাজতে মশলার রংটাও চেঞ্জ হয়ে গেছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর রান্না করার পর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। আর বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এই মাংসগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি মনে হয় বানানোর পর খেয়ে ফেলবেন, তাহলে আর তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি একটা কাঁচের বয়ামে এই মাংসের আচারটাকে নিয়ে নিচ্ছি আর এভাবে করে তেল দিয়ে এটাকে ডুবিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন একদম বছর জুড়ে এই আচারটা ভালো থাকবে। এবার অনেকেই ভাবতে পারেন তেলে ভাজার কারণে মাংসগুলো শক্ত হয়ে গেল কিনা। একটা মাংসের টুকরা আমি ভেঙে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা সফট আছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।